বুঝতেই পারিনি আমার সাথে একটা ঝগড়া হওয়ার কারণে তুই আমাকে ছেড়ে আমেরিকা চলে যাবি। আমি তোকে এখনো মিস করি, সারা জীবন আমি তোকে মিস করবো। খাবো না বললে হবে না, অবশ্যই খেতে হবে। এত ডায়েট করতে হবে, এমনিতে অনেক হ্যান্ডসাম। আমার ক্ষুধা নেই। আমি খাওয়াই দিচ্ছি। আর ভাই আমি উঠি, হ্যাঁ আমার খাওয়া শেষ। আর আমি আগে খাওয়া শেষ করো তারপর উঠো। না না একদম ঠিকঠাক আছি, এত ওভার একটি হজম হইতেছে না তো আমি উঠি। হ্যাঁ আমাদের ফারিয়া কিন্তু খুব কেয়ারিং একটা পার্সন। আর রাব্বি ফারিয়ার কাজিনটা যদি আজকে এনে ঘুমাইতে হয় না, ওরা সোফা দিয়ে দিবি, তুই আমার লোক ঘুমাবি। আচ্ছা তুই ঘুমা, আমি দেখতেছি। আমার কিন্তু একটা পেইন আছে মামা। আমি কি করবো, মারু? আজকে অনেক ঠান্ডা ব্রো। ব্রো সোফায় ঘুমাইলে প্রবলেম, আই থিঙ্ক বেটার ফর ইউ। আই এম নট ইউজড টু ব্রো, আই থিংক ইটস গুড ফর ইউ। জানি কম্পিউটারটা লাগ, আজকে অনেক ঠান্ডা। লাগবে না, ইটস ওকে। লাগবে, আর এখানে প্রচুর মশা, দেখি ক্রিমটা লাগবে। জানিস আমি মারুফের সাথে থাকতে থাকতে ব্ল্যাক কফি খাওয়া শিখে গেছি। আচ্ছা তুই কি সত্যি মারুফের ব্যাপারে কনফিডেন্ট? অবশ্যই 100%। এত বছরের সাথে মিশতে মিশতে আমি এতটুকু বুঝে গেছি যে খুব ভালো মনের একজন মানুষ। একটু উইয়ার্ড বাট হি হ্যাজ আ ভেরি গুড সোল। আর আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখে। তোরা যতই যা বলিস, আমি মারুফের মতো মানুষ পাবো না। আর আমি একটা ব্যাপারে শিওর, মারুফ আমাকে ছেড়ে কখনো যাবে না। আই এম রিয়েলি ইমপ্রেসড, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ দোস্ত। আমি তোর চোখে মুখে বোঝা যাচ্ছে যে মারুফ ভাই তোকে কত লাভ করে। আগে কিন্তু তুই একটু কনফিউজ ছিলি, তোর সাথে কথা বললে বোঝা যেত যে তুই একটু কনফিউজ, বাট নাও আই থিংক ইউ আর 100% কনফিডেন্ট অ্যাবাউট মারুফ ভাই। আই লাভ ইউ দোস্ত। তোকে একটা কথা জিজ্ঞেস করি। প্লিজ আমির ব্যাপারে কিছু জিজ্ঞেস করে আমাকে এমবারেস করিস না। না না, স্যামের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবো। তুই ভালো আছিস তো? আমি ভালো আছি, আই এম অ্যাবসলিউটলি ফাইন, আই এম ফ্যান্টাস্টিক। দেখতে পাচ্ছিস না আমাকে? আমি এখানে কখনোই ভালো ছিলাম না। আমি পুরাপুরি সামির উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। ইউএসএ তে যাওয়ার পর তাহিম আমাকে যেভাবে মেন্টালি সাপোর্ট করছে, ওর মেন্টাল সাপোর্ট ছাড়া তো আমি মুভ অনই করতে পারতাম না দোস্ত। এন্ড আই এম রিয়েলি হ্যাপি। দোস্ত হচ্ছে আমার কাজিন, ওর নাম হচ্ছে আয়না। বাসায় বসে বসে একদম বোর্ড হচ্ছিল, আমার স্টোরিজ দেখে বলতেছে কি ইস আই উইশ আমি যদি তোর সাথে থাকতে পারতাম। আমি বললাম চলে আয়, আমার ফ্রেন্ডের ওয়েডিং, চলে আয়। খুব ভালো করছিস ওকে ইনভাইট করে। থ্যাঙ্কস ফর কামিং। আয়না ও হচ্ছে আপু কংগ্রেচুলেশন মারুফ ভাইয়া, রাবি ভাইয়া, আমি আপু কেমন আছো তুমি? ভালো। আচ্ছা তানিমের সাথে যে ফারিয়ার কিছু নাই সেটা যেন আমি কি করব? জাস্ট গো টু হেল। আমি এক ভুল বারবার করতে পারবো না, তা আমি বয়ফ্রেন্ড হিসেবে মোটেও লয়াল না। আচ্ছা ওর সাথে আমি সাইদা কেন কথা বলবো? ও যে আমেরিকা চলে গেছে আমাকে একবার বলে গেছিল, ওর সাথে জাস্ট আমার ঝগড়া হয়েছিল। দেন আমি ফেসবুকে ঢুকে দেখি ও আজকে আমেরিকা চলে গেছে, এন্ড শি ব্লকড মি। তো ওকে ব্লক করবো না? ফেসবুকে বসে বসে ওর তামসা দেখবো? দেখ ফারিয়া, আমরা কিন্তু কেউ তোকে বলতেছে না স্বামীর সাথে যে প্যাচ আপ করতে। আর তোদের এই ফাইটিং এর জন্য আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কেন গ্যাপ আসবে? আমরা চাই আমাদের ফ্রেন্ডশিপটা আগে যেমন ছিল ফিউচারে যাতে এমনই থাকে। আর তোর কি বলছিস ওর সাথে প্রেম করতে? আমার সাথে নরমালি ফ্রেন্ডের মতো কথা বল। ওরা অনেক জোরাজোরি করতেছিল, এই কারণেই আসছে। তো আমাকে ফোর্স না করলে কি আমি আসতাম নাকি? ওরা কেউ চায় না আমাদের ঝামেলার জন্য আমাদের সার্কেলে কোনো ইম্প্যাক্ট পড়ুক। ইরা, মারুফ ভাই, রাব্বি, ওরা চায় যেন আমরা নিজেদের মধ্যে কথা বলি। এটা তো আমার কোনো প্রবলেম, হাই হ্যালো তো করাই যায়। আমারও কোনো প্রবলেম নেই। আমিও চাই যে সবার সামনে আমরা নর্মাল বিহেভ করি, যাতে করে ওরা মনে করে উই আর ওকে। ফারিয়া তুমি আমাকে দিন জিজ্ঞেস করছিলে না আমি তোমাকে মিস করি কিনা? আমি এখনো তোকে মিস করি ফারিয়া। আমি বুঝতেই পারিনি আমার সাথে একটা ঝগড়া হওয়ার কারণে তুই আমাকে ছেড়ে আমেরিকা চলে যাবি। আমি তোকে এখনো মিস করি, সারা জীবন আমি তোকে মিস করি।